আমরা ডিয়ার স্টুডেন্টস এখন আমরা 3 নম্বর আরেকটা প্রবলেমে আসব। তাহলে প্রবলেমটা দেখা যাক কি বলছে। একটি বস্তুর বায়ুতে ওজন 200 গ্রাম। ওকে, একটি বস্তুর বায়ুতে ওজন বলছে 200 গ্রাম, আর জলে নিমজ্জিত অবস্থায় এর ওজন হলো 175 গ্রাম। তাহলে বস্তুটাকে জলে নিমজ্জিত করলে এর কি হলো বলো তো? ওজনের হ্রাস পেয়েছে না? হ্রাস পেয়েছে। এবং অন্য একটি তরলে এর ওজন হচ্ছে 150 গ্রাম, মানে তরলটাতে নিমজ্জিত করলে ওজনের বেশি হ্রাস পাই। 150 গ্রাম তরলে নিমজ্জিত করলে ওজন হচ্ছে 150 গ্রাম। তোমাকে কোশ্চিন করেছে বস্তুটির আয়তন, বস্তুটির ঘনত্ব, তরলটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। এখানে 3টা জিনিস তোমাকে চেয়েছে। ওকে, তাহলে ফার্স্টে দেখো কি একটি বস্তুর বায়ুতে ওজন দেওয়া আছে 200 গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে 175 গ্রাম। জলে নিমজ্জিত আছে বস্তুটা, ভালোভাবে বুঝবে। জলে নিমজ্জিত আছে মানে বস্তুটা পুরোটাই ডুবে আছে। তাহলে নিমজ্জিত আছে, তাহলে বস্তুর যা আয়তন হবে আর এই অপসারিত জলটার আয়তন কি হবে বলো পারবে? গুড, সমান হবে। তাহলে বস্তুটা সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত আছে। এখানে কোশ্চেনে কিন্তু আংশিক বলেনি। তাহলে বস্তুটা নিমজ্জিত আছে বলেছে, তাহলে জলে, তাহলে আমরা ভাববো কি বস্তুটার যা আয়তন, যেহেতু নিমজ্জিত বলেছে তার জন্য বস্তুর যা আয়তন আর এই অপসারিত জলের আয়তনটা সমান হবে। আবার একটা কি হবে, জলে নিমজ্জিত হয়ে ভাসছে, তাহলে বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত জলের ওজনটা কী হবে বলো তো? সমান হবে। বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত জলের ওজনটা সমান হবে, যেটা আমরা আর্কিমিডিসের নীতিতে পড়েছি। ওকে, তাহলে এখন চলে আসো কি একটি বস্তুর বায়ুতে ওজন দেওয়া আছে 200 গ্রাম আর জলে নিমজ্জিত অবস্থায় এর ওজন হচ্ছে 175 গ্রাম। তাহলে বস্তুর বায়ুতে ওজন 200 গ্রাম, জলে নিমজ্জিত অবস্থায় ওজন 175 গ্রাম। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় এর ওজনের আপত্য হ্রাস হচ্ছে। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় কী হচ্ছে? ওর ওজনের আপত্য হ্রাস হচ্ছে। তাহলে বস্তুটির ওজনের আপত্য হ্রাস কত? 200 মাইনাস 175 সমান 25 গ্রাম। ওকে, আবার আর্কিমিডিসের নীতিটা কি কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপত্য হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সঙ্গে সমান হবে। তাহলে বস্তুটার ওজনের আপত্য হ্রাস যত হবে অপসারিত তরলের ওজনটাও কি ততই হবে। তার জন্য এখানে বস্তুর ওজনের আপত্য হ্রাস কত হয়েছে? 25 গ্রাম। তাহলে অপসারিত জলের ওজন কত হবে? 25 গ্রাম হবে। গুড, বুঝতে পেরেছো সবাই? বাহ, গুড বাই। তাহলে আর্কিমিডিসের নীতিতে চলে আসি। বস্তুটির ওজনের আপত্য হ্রাস বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান। ওকে, তাহলে এই অপসারিত জলের ওজনটা কত হবে? 25 গ্রাম হবে। তাহলে অপসারিত জলের ভর কত হচ্ছে? 25 গ্রাম হবে। এবার অপসারিত জলের ভর আমরা পেয়ে গেলাম 25 গ্রাম। তাহলে ঘনত্ব কত হবে? তাহলে ঘনত্ব সমান আমরা কি জানি? ভর বাই আয়তন। তোমরা জানো ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে অপসারিত তরলটার ঘনত্ব কত হবে? মানে অপসারিত তরলের ঘনত্ব তো আমরা জানাই আছে, যেহেতু জল, আর জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম বাই সেমি কিউব। ওকে, তাহলে অপসারিত আমাকে কোশ্চিনে কী চেয়েছে দেখো। কোশ্চিনে চেয়েছে আমার বস্তুটির আয়তন কত। ওকে, তাহলে এই অপসারিত জলের আমরা কি পেলাম? এখন ওজন পেয়েছিলাম, মানে অপসারিত জলের ভর পেয়ে গেছি 25 গ্রাম। তাহলে এখানে চলে আসো, অপসারিত জলের ঘনত্ব জানি 1 গ্রাম বাই সেমি কিউব। তাহলে এখান থেকে অপসারিত জলের আয়তন কত হবে বলো? আয়তন সমান হবে
ভর বাই ঘনত্ব হবে, না আয়তনটা চলে আসবে আর ভরটা নিচে চলে যাবে, তাহলে আয়তন সমান হবে অপসারিত জলের আয়তন হবে ভর বাই ঘনত্ব। তাহলে এখন দেখো অপসারিত জলের আয়তন সমান কত হচ্ছে, ভর অপসারিত জলের ভর বাই জলের ঘনত্ব, যেহেতু ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে অপসারিত জলের আয়তন কত হচ্ছে 25 গ্রাম। তাহলে অপসারিত জলের আয়তন 25 গ্রাম হলো, এই অপসারিত জলের আয়তন কত হলো 25 সেমি কিউব। অপসারিত জলের আয়তন হচ্ছে 25 সেমি কিউব। তাহলে অপসারিত জল কোনটুকু, এইটুকু, তাহলে এর আয়তন কত পেলাম 25 সেমি কিউব। এই জলটুকু কেন অপসারিত হয়েছে, কারণ বস্তুটাকে তরলের মধ্যে নিমজ্জিত করা হয়েছে বলে। আবার বস্তুর আয়তনের সমান আয়তনের জল অপসারিত হয়, তার জন্য বস্তুর আয়তন কত হবে 25 সেমি কিউব হবে। তাহলে অতএব বস্তুটির আয়তন হচ্ছে 25 সেমি কিউব। ওকে, কমপ্লিট, বাহ, গুড। তাহলে এখন আমরা চলে আসব, দেখো কোশ্চিনে আর বলেছিল বস্তুটির ঘনত্ব কত, বস্তুটির ঘনত্ব কত। তাহলে দেখো বস্তুটির আয়তন আমরা পেয়ে গেছি কিন্তু 25 গ্রাম, বস্তুর ঘনত্ব কত, বস্তুর ঘনত্ব সমান বস্তুর ভর বাই বস্তুর আয়তন, ঠিক আছে, বস্তুর ভর বাই বস্তুর আয়তন। এবার দেখো বস্তুর ভর কত ছিল, বস্তুর ভর বাইতে ছিল 200 গ্রাম, তাহলে বস্তুটার ঘনত্ব কত হবে, বস্তুর ভর বাই বস্তুর আয়তন, বস্তুর ভর কত 200 গ্রাম আর বস্তুর আয়তন 25 সেমি কিউব, তাহলে ঘনত্ব কত হচ্ছে 8 গ্রাম বাই সেমি কিউব। ওকে, বুঝতে পেরেছো সবাই, বাহ, গুড। তাহলে নেক্সট আমরা চলে আসবো এবার তরলটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। তরলটির আপেক্ষিক গুরুত্ব, দেখো এখানে কোশ্চিনে আরেকটা ছিল কি, যখন ওই বস্তুটাকে আমি অন্য একটি তরলে নিমজ্জিত করব, অন্য একটি তরলে নিমজ্জিত অবস্থায় এর ওজন হচ্ছে 150 গ্রাম, তাহলে এই তরলটার আপেক্ষিক গুরুত্ব তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত পেলাম 150 গ্রাম পেলাম, তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন পেলাম 150 গ্রাম। তাহলে বায়ুতে ওজন কত ছিল 200 গ্রাম, 200 গ্রাম ছিল, তাহলে বায়ুতে ওজন ছিল 200 গ্রাম, আর ওই বস্তুটাকে যখন তরলটায় নিমজ্জিত করলাম তখন ওজন হয়ে গেল 150 গ্রাম, তাহলে ওজনটা কি হলো, কমে গেল না। তাহলে আপত হ্রাস কত হলো, তাহলে বস্তুটার ওজনের আপত হ্রাস হবে 200 মাইনাস 150, তাহলে 50 গ্রাম। তাহলে এই অপসারী, তাহলে বস্তুটার ওজনের আপত হ্রাস কার সঙ্গে সমান হয়, আর্কিমিডিসের নীতিতে চলে যাও, কি বস্তুটার ওজনের আপত হ্রাস বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হয়। তাহলে অপসারিত তরলের ওজন কত হবে, অপসারিত তরলের ওজন হবে 50 গ্রাম। তাহলে অপসারিত তরলের ভর কত হবে, যেহেতু ভর আর ওজন সমানুপাতিক তার জন্য ভরও হবে 50 গ্রাম। তাহলে আয়তন, অপসারিত তরলের আয়তন কত হবে 25 সেমি কিউব। কেন হবে বলো তো, অপসারিত তরলের আয়তন 25 সেমি কিউব কেন, কারণ বস্তুটার আয়তন কত পেয়েছিলাম বলো, বস্তুটার আয়তন আমরা পেয়েছিলাম, দেখো এখানে 25 সেমি কিউব পেয়েছিলাম, আর এই 25 সেমি কিউব আয়তন বিশিষ্ট বস্তুটাকে আমি ওই তরলটার মধ্যে নিমজ্জিত করছি, তাহলে যে তরলটা অপসারিত হবে তার আয়তন অবশ্যই 25 সেমি কিউব হবে। ওকে, তাহলে অতএব তরলটির ঘনত্ব কত, তরলটির ঘনত্ব হচ্ছে ভর, তরলটির ভর বাই তরলটির অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের ভর বা অপসারিত তরলের আয়তন। গুড, বুঝতে পারছো। তাহলে অতএব কত হচ্ছে 2 গ্রাম বাই সেমি কিউব, 2 গ্রাম বাই সেমি কিউব। এখন আপেক্ষিক গুরুত্ব আমরা কাকে বলে সেটা তোমরা সবাই জানো। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি, একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের ঘনত্ব বা কোনো বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতটাকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব।
তাহলে আপেক্ষিক গুরুত্ব জলের আপেক্ষিক মানে জলের বলছি তরলটার আপেক্ষিক গুরুত্ব বের করতে বলেছিল। তাহলে তরলটির আপেক্ষিক গুরুত্ব হবে তরলের ঘনত্ব বাই জলের ঘনত্ব। তরলের ঘনত্ব 2 গ্রাম বাই সেমি কিউব ভাই 1 গ্রাম বাই সেমি কিউব, তাহলে কত হলো 2 হলো। এখানে কোনো একক হবে কি? হবে না। কেন হবে না? তোমরা সেটা সবাই জানো, কারণ ঘনত্ব মানে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুটো ঘনত্বের অনুপাত, মানে সমজাতীয় রাশির অনুপাত। তার জন্য কী হবে, এককগুলো তোমার কী হবে যেন কেটে যাবে। গুড। তাহলে সবাই অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, সবাই ভালোভাবে করবে। কোশ্চিনটা তোমাদের বইয়েরই কোশ্চিন এগুলো, ঠিক আছে। এই ম্যাথগুলো প্রবলেমগুলো করে নিবে। আর কারো যদি খুবই প্রবলেমগুলো অসুবিধা হয় তাহলে কি করবে বলো তো, আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা টুকে নিবে। ওকে, ভিডিওটা থেকে তোমরা অঙ্কটা আগে খাতায় না হয় টুকে নিবে, টুকে নিয়ে দেখবে, বুঝবে, তাহলে দেখতে পাবে তোমরা খুব সহজে সুন্দরভাবে বুঝতে পারছো, কারণ তোমরা সবাই ট্যালেন্টেড। তাহলে এখন আমরা চলে আসি আর একটা প্রবলেমে। ওকে, এটাই আমাদের আজকের লাস্ট প্রবলেম হবে। তাহলে এই প্রবলেমটা আমরা এখন জানবো কি বলেছে বা কি আমাদের কাছ থেকে জানতে চাইছে। তাহলে একটি বস্তুর বায়ুতে ওজন দেওয়া আছে 50 গ্রাম। বস্তুটার বায়ুতে ওজন কত? 50 গ্রাম। এবং বস্তুটাকে জলে নিমজ্জিত করলাম, তাহলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে 40 গ্রাম। তাহলে জলে নিমজ্জিত করলে কি হলো, বস্তুর ওজন তাহলে কমে গেল। কত কমলো তোমরা সবাই জানো, কত কমলো বলো তো? 10 গ্রাম। গুড। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের আপত হ্রাস হলো, হয়েছে তো। তাহলে জলে নিমজ্জিত যখনই করলাম বস্তুটাকে, বস্তুটার ওজনের আপত হ্রাস হলো। এই আপত হ্রাস কার সঙ্গে সমান? এই আপত হ্রাসের মান বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সঙ্গে সমান, সেটা তোমরা জানো, কারণ আর্কিমিডিস বলেছিল আমাদের কি কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপত হ্রাস ঘটে। এই আপত হ্রাসের মান বস্তু দ্বারা অপসারিত তরল পদার্থের ওজনের সঙ্গে সমান হবে। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের আপত হ্রাস হবে অপসারিত জলের ওজনের সঙ্গে সমান হবে। মানে এই অপসারিত জলের ওজনের সঙ্গে সমান হলো। তাহলে অপসারিত জলের ওজন কত হলো? 10 গ্রাম। ওকে, তাহলে অপসারিত জলের ওজন হলো 10 গ্রাম। এবার দেখো, আবার তোমাকে এখানে বলেছে জলে নিমজ্জিত অবস্থায়, কি অবস্থায় বলেছে? জলে নিমজ্জিত অবস্থায় মানে ডুবে আছে। তাহলে বস্তুটা যখন তরলে নিমজ্জিত থাকবে তখন এই অপসারিত তরলটার আয়তন আর বস্তুটার আয়তন কি হবে বলো? তাহলে এই অপসারিত তরলটার আয়তন এবং বস্তুর আয়তনটা সমান হবে। হবে তো? হবে, অবশ্যই হবে, তোমরা জানো সেটা। ঠিক আছে, যেহেতু সম্পূর্ণটা ডুবে আছে তার জন্য কি হবে, এর যা আয়তন হবে আর অপসারিত তরলটার আয়তন কি সমান হবে। এবার এখানে এটা কি জল নিয়েছি, তাহলে জলের ঘনত্ব কত বলো? জলের ঘনত্ব কত বলো? সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম বাই সেমি কিউব। আবার ঘনত্ব সমান তোমরা জানো, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ওকে, তাহলে তোমরা পেয়ে গেছো, দেখো অপসারিত জলের ওজন পেয়ে গেছো 10 গ্রাম। মানে যেহেতু ওজন আর ভর সমানুপাতিক তার জন্য অপসারিত জলের ভর হবে 10 গ্রাম। ঠিক আছে, আবার জলের ঘনত্ব দেওয়া আছে তোমার 1 গ্রাম বাই সেমি কিউব। তাহলে অপসারিত জলের আয়তন কত হবে? তাহলে এখান থেকে তোমরা বার করতে পারবে কি অপসারিত জলের আয়তন সমান হবে ভর বাই ঘনত্ব। তাহলে অপসারিত জলের আয়তনটা কত হবে? অপসারিত জলের আয়তনটা হবে ভর বাই ঘনত্ব। অপসারিত জলের ভর কত? 10 গ্রাম বাই জলের ঘনত্ব কত? 1। তাহলে কত পাবো বলো তো? 10 সেমি কিউব পাবো। তাহলে অপসারিত জলের আয়তনটা আমরা পেয়ে গেলাম, কত পেলাম? 10 সেমি কিউব। গুড। তাহলে অপসারিত তরলটার
আয়তন পেয়ে গেলাম 10 সেমি কিউব। আবার জলটা অপসারিত কেন হয়েছে? কারণ বস্তুটা তরলে নিমজ্জিত আছে বলে। আর এই অপসারিত তরলের আয়তনটা কার সঙ্গে সমান? এই বস্তুর আয়তনের সঙ্গে সমান। তাহলে আমরা এখন বস্তুর আয়তনটা পেয়ে গেলাম 10 সেমি কিউব। সবাই বুঝতে পেরেছ? বাহ, গুড। তাহলে এখন আমরা চলে আসবো আমাদের কোশ্চিনে কি বলেছিল। কোশ্চিনে বলেছে কি 1.5 গ্রাম বাই সেমি কিউব ঘনত্বের তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন কত হবে। তাহলে আমি এবার ওই বস্তুটাকে অন্য একটা তরলে নিমজ্জিত করলাম। তাহলে ওই তরলটার ঘনত্ব তোমাকে দেওয়া আছে 1.5 গ্রাম বাই সেমি কিউব। ওকে, তরলটার ঘনত্ব। এখন বস্তুর আয়তন কত পেয়েছি আমরা বলো? বস্তুর আয়তন পেয়েছি 10 সেমি কিউব। তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় এবার আমি কি করলাম, ওই বস্তুটাকে কি করলাম 1.5 গ্রাম বাই সেমি কিউব ঘনত্ব বিশিষ্ট আর একটা তরলে আমি নিমজ্জিত করলাম। ওই বস্তুটাকে, কোন বস্তুটাকে? 10 সেমি কিউব আয়তনের বস্তুটাকে আমি কি করলাম বলো তো? একটা তরলে নিমজ্জিত করলাম। তাহলে ওই তরলে নিমজ্জিত করলেও কি হবে? কিছু পরিমাণ তরল অপসারিত হবে। তাহলে ওই অপসারিত তরলটার আয়তন কত হবে? 10 সেমি কিউবই হবে, হবে না? হবে, কারণ বস্তুটার আয়তন যেহেতু 10 সেমি কিউব, আবার নিমজ্জিত অবস্থায় বলেছে, মানে অপসারিত তরলটার আয়তন হবে 10 সেমি কিউব। ওকে, এই অপসারিত তরলটার তাহলে আয়তন কত হলো? 10 সেমি কিউব। তাহলে অপসারিত তরলের ঘনত্ব দেওয়া আছে 1 গ্রাম বাই সেমি কিউব। তাহলে এটুকু আমরা আয়তন পেয়ে গেলাম, ঘনত্ব পেয়ে গেলাম। তাহলে এই অপসারিত তরলটা ভর পাবে তো? অবশ্যই পাবে, কারণ ঘনত্ব সমান তোমরা কী জানো বলো? ভর বাই আয়তন। তাহলে অপসারিত তরলটার ভর কত হবে? ভর সমান হবে তাহলে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে অতএব তরলে নিমজ্জিত অবস্থায় অপসারিত তরলের ওজন সমান হচ্ছে, বা অপসারিত তরলের ভর সমান হচ্ছে বস্তুর আয়তন। বস্তুর আয়তন বলতে কোনটুকু? এইটুকু, অপসারিত তরলের আয়তনটাই। গুড। ওকে, তাহলে অপসারিত তরলের আয়তন কত? 10 সেমি কিউব ইন্টু তরলের ঘনত্ব 1.5 গ্রাম বাই সেমি কিউব। তাহলে এখানে কাটাকাটি করলাম, তাহলে কত হচ্ছে? 1.5কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 15 গ্রাম। তাহলে অপসারিত তরলের ওজনটা পেয়ে গেলাম আমরা 15 গ্রাম। অপসারিত তরলের ওজনটা কত পেলাম? 15 গ্রাম পেলাম। কত গ্রাম পেলাম? 15 গ্রাম। আবার অপসারিত তরলের ওজন কার সঙ্গে সমান হয়? অপসারিত তরলের ওজন সমান হবে কার সঙ্গে? কার সঙ্গে সমান হবে বলো? তোমরা আর্কিমিডিসের নীতি জানো তো? তাহলে সেখানে বলেছ কি অপসারিত তরলের ওজন বস্তুটির ওজনের আপত্য হ্রাসের সঙ্গে সমান হবে। তাহলে বস্তুটির ওজনের আপত্য হ্রাস কত হয়েছে? তাহলে 15 গ্রাম হয়েছে। তাহলে বস্তুটির ওজনের আপত্য হ্রাস যদি 15 গ্রাম হয়, তাহলে বস্তুটির তরলে নিমজ্জিত অবস্থায় ওজন কত হবে? কত হবে বলো তো? তাহলে বায়ুতে ওজন কত ছিল? 50 গ্রাম। আবার আপত্য হ্রাস হয়েছে 15 গ্রাম, মানে অবশ্যই তাহলে কত হবে? তাহলে 50 - 15 হবে, মানে তোমার হবে 35 গ্রাম। তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন হবে, তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন হবে 50 - 15 35 গ্রাম। তাহলে দেখো বস্তুটির বায়ুতে ওজন ছিল কত? 50 গ্রাম। বস্তুটির বায়ুতে ওজন ছিল 50 গ্রাম, এবং তরলে নিমজ্জিত অবস্থায় ওজন কত হলো? তরলে নিমজ্জিত অবস্থায় ওজন হলো 35 গ্রাম। বায়ুতে ওজন ছিল 50 গ্রাম এবং তরলে নিমজ্জিত অবস্থায় ওজন হলো 35 গ্রাম। তাহলে বস্তুর ওজনের আপত্য হ্রাস হয়েছে, কত হয়েছে আপত্য হ্রাসটা? 15 গ্রাম হলো। গুড। তাহলে এই আপত্য হ্রাসটা হলো, বস্তুর ওজনের আপত্য হ্রাসটা হলো 15 গ্রাম। আর এই আপত্য হ্রাসটা কার সঙ্গে সমান? অপসারিত তরল পদার্থের ওজনের সঙ্গে সমান। ওকে, তাহলে এইভাবে সবাই
বুঝে বুঝে জিনিসগুলো পড়বে, ঠিক আছে? বুঝে বুঝে পড়বে, তোমরা সবাই রেডি করবে। ওকে, তাহলে বাই, আজকের মতো আমাদের এখানে শেষ হল। হ্যালো ডিয়ার বাচ্চা, সবাই খুবই 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 ভালো আছো? আগের দিন আমাদের কতটা হয়েছিল যেন মনে আছে কিছু? কতটা হয়েছিল বলো? হ্যাঁ, তোমার হয়েছিল ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের পার্থক্য পর্যন্ত হয়েছিল, ঠিক না? তাহলে সবাই কি যতটা আগের ক্লাসে পড়িয়েছিলাম সবটা পড়া করেছো? গুড, তাহলে এভাবে সবাই ভালোভাবে পড়ে নিবে। ওকে, আর কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। ওকে, তাহলে এখানে আমরা আজকে চলে আসবো আর্কিমিডিসের নীতির যে প্রয়োগের সমস্যা ও সমাধান। ফার্স্টে কথা বলে নিই, আর্কিমিডিসের যে সমস্যা ও সমাধানগুলো আছে সেগুলো একটু টাফ, তার জন্য অবশ্যই তোমাকে বুঝে পড়তে হবে। যদি তোমরা বুঝে না পড়ো তাহলে কিন্তু আর্কিমিডিসের নীতি দিয়ে যে অঙ্কগুলো হয় সে অঙ্কগুলো করতে পারবে না। তার জন্য ফার্স্টে বুঝে করতে হবে, ঠিক আছে? এবার চলে আসি আমরা একটা সিম্পল প্রবলেমে। সেটা হচ্ছে একটি বস্তুর আয়তন দেওয়া আছে 40 সেমি কিউব। একটি বস্তুর আয়তন কত দেওয়া আছে? 40 সেমি কিউব বস্তুর আয়তন। বস্তুটি তার আয়তনের 3/4 জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে। দেখো লাইনটা ভালোভাবে পড়বে। বস্তুটির আয়তন কত? 40 সেমি কিউব। বলছে তার আয়তনের 3/4, মানে 4/3 ভাগ জলে নিমজ্জিত রেখে ভাসতে পারবে। মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ জলের মধ্যে থাকবে এবং 1 ভাগ বলছে জলের বাইরেই থাকবে, নিমজ্জিত অবস্থায় ভাসছে। বলেছে বস্তুটির ভর কত ও বস্তুটির ভর ও ঘনত্ব নির্ণয় করো। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন জানবো কি তোমাকে দেওয়া আছে বস্তুটির আয়তন কত দেওয়া আছে বলো তো? বস্তুটির আয়তন দেওয়া আছে 40 সেমি কিউব। ওকে, এবার দেখো বস্তুটির কত অংশ নিমজ্জিত আছে? 3/4 অংশ। তাহলে বস্তুটির কত অংশ জলে নিমজ্জিত আছে? বস্তুটির কত অংশ জলে নিমজ্জিত আছে? 3/4 অংশ। তাহলে নিমজ্জিত অংশের আয়তন কত? বস্তুটির নিমজ্জিত অংশের আয়তন কত হবে? তাহলে 40 × 3/4 হবে। তাহলে যেহেতু বস্তুটি তার আয়তনের 3/4 জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে, তার জন্য তাহলে বস্তুটির জলে নিমজ্জিত হয়ে আছে তার আয়তন কত? 40 × 3/4। ওকে, এবার দেখো কি যেটুকু অংশ জলে নিমজ্জিত আছে সেইটুকু অংশেরই কী হবে? এইটুকু যেহেতু জলে নিমজ্জিত আছে তাহলে এর সমান আয়তনের জলটা কী হবে? অপসারিত হবে। ভালোভাবে বুঝবে, এর সমান আয়তনের জলটা কী হবে? অপসারিত হবে। তাহলে এইটুকুর যা আয়তন হবে, নিমজ্জিত অংশের যা আয়তন হবে, অপসারিত জলের আয়তনটা কী হবে? সমান হবে। তাহলে অপসারিত জলের আয়তন কত? তাহলে বস্তু দ্বারা অপসারিত জলের আয়তন হবে তাহলে 40 × 3/4 সেমি কিউব, মানে 30 সেমি কিউব। তাহলে আমরা এখন পেয়ে গেলাম কি বস্তুটি দ্বারা অপসারিত জলের আয়তন পেয়ে গেলাম। কত পেলাম? 30 সেমি কিউব। দেখো অপসারিত জলের আয়তন, ঠিক আছে? তাহলে অপসারিত জলের ঘনত্ব আমরা সমান কি জানি বলো তো? ঘনত্ব সমান জানি ভর বাই আয়তন। তাহলে অপসারিত তরলের ভর কত হবে? ভর হবে ঘনত্ব ইন্টু আয়তন। বুঝতে পেরেছ? তাহলে অপসারিত তরলের ভরটা হবে তাহলে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে অতএব বস্তু দ্বারা অপসারিত জলের ভর
মানে যে জলটুকু অপসারিত করেছে তার ভর কত হবে, তাহলে ওই তরলটার আয়তন, কারণ এখান থেকে আমরা পড়লাম ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে অবশ্যই তোমার ভর সমান হবে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে জলের আয়তন, অপসারিত জলটার আয়তন ইন্টু জলের ঘনত্ব, তাহলে অপসারিত জলের আয়তন কত পেয়েছো 30 সেমি কিউব ইন্টু ঘনত্ব 1 গ্রাম বাই সেমি কিউব। তাহলে জল বস্তু দ্বারা অপসারিত জলের ভর পেলাম 30 গ্রাম, বস্তু দ্বারা অপসারিত জলের ভর পেয়ে গেলাম আমরা 30 গ্রাম। ওকে, তাহলে বলো তো বাচ্চ, বস্তু দ্বারা অপসারিত জলের ভর কত পেলাম 30 গ্রাম। ঠিক আছে, এবার আমরা জানি বস্তু দ্বারা অপসারিত দেখো বস্তুটি এখন কি অবস্থায় আছে বলো, বস্তুটি তরলে নিমজ্জিত অবস্থায় আছে, নিমজ্জিত হয়ে ভাসছে। এর মানে কি বলো তো, বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনটা কি সমান হবে? ভালোভাবে বুঝবে, কারণ আর্কিমিডিসের সূত্রে বলছে কি বস্তুটা নিমজ্জনের একটা ভাষণের শর্ত বলেছিলাম, নিমজ্জিত অবস্থায় ভাষণের শর্ত বলেছিলাম কি ডাব্লু সমান কি হবে বলেছিলাম, প্লবতা বলের সঙ্গে সমান হবে। বস্তুর ওজন যদি প্লবতা বলের সঙ্গে সমান হয় বা প্লবক বলের সঙ্গে সমান হয়, তাহলে বস্তুটা তরলে নিমজ্জিত হয়ে ভাসবে। তাহলে এখানে প্লবক বল কোনটা, অপসারিত তরলের ওজন যেটা সেটাই হচ্ছে প্লবক বল। ঠিক আছে, তাহলে অতএব বস্তু দ্বারা অপসারিত তরলের ভর কত পেলাম 30 গ্রাম। ঠিক আছে, তাহলে এই তরলের ভরটাকে যদি তুমি অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করো তাহলে জি পাবে। ঠিক আছে, তাহলে বস্তু দ্বারা অপসারিত জলের ওজন পেয়ে যাচ্ছি আমরা 30, ঠিক আছে, ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু মানে 30 ইন্টু অভিকর্ষ ত্বরণ পাবো। তাহলে ভরটা কত হবে, এই অপসারিত জলের ওজনটা কার সঙ্গে সমান হবে, বস্তুর ওজনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা ওজন সমান কি জানি বলো তো, ওজন সমান জানি ডাব্লু সমান mg। তাহলে এখানে দেখো 30 ইন্টু অভিকর্ষ ত্বরণটা অপসারিত তরলের ওজন কার ওজনের সঙ্গে সমান, বস্তুর ওজনের সঙ্গে সমান। তাহলে বস্তুর ওজনও তাহলে কি হবে 30 ইন্টু অভিকর্ষ ত্বরণ হবে। তাহলে বস্তুটার ভর কত হবে, তাহলে বস্তুটার ভর হবে 30 গ্রাম হলো। ওকে, বস্তুর ভর যখন 30 গ্রাম পেয়ে গেলাম, তাহলে বস্তুর ঘনত্ব বার করতে বলেছে তোমার কোশ্চিনে, দেখো এবার ঘনত্ব নির্ণয় করো। তাহলে ঘনত্ব সমান কি জানি আমরা, ভর বাই আয়তন। ওকে, ভর বাই আয়তন, তাহলে বস্তুটার ভর কত 30 গ্রাম আর বস্তুটির আয়তন কত, বস্তুটির আয়তন দেখো কোশ্চিনে দেওয়া আছে বস্তুর আয়তন 40 সেমি কিউব। তাহলে বস্তুটির আয়তন তাহলে 40 সেমি কিউব, তাহলে 30/40 সমান কত 0.75 গ্রাম বাই সেমি কিউব। ওকে, তাহলে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ একটা। তাহলে এটা ম্যাথটা সবাই বুঝে করবে। ওকে, না বুঝতে পারলে কিন্তু হবে না। তার জন্য কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তাহলে আমি আবার ট্রাই করব। ওকে, তাহলে ডিয়ার বাচ্চো, এই প্রবলেমটার পরে আমাদের যে প্রবলেমটা আসবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো একটা ধাতুর আপেক্ষিক গুরুত্ব 8, একটি ধাতুর কি দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব 8 দেওয়া আছে। ওই ধাতুর 100 ঘনমিটারের ভর কত হবে, ওই ধাতুর কি বলেছে 100 ঘনমিটারের ভর কত হবে। তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান কি জানি আমরা,
স্টুডেন্ট দেখো, আমরা আপেক্ষিক গুরুত্ব সমান জানি, আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে বস্তুর ঘনত্ব বাই কার ঘনত্ব, জলের ঘনত্ব। গুড। তাহলে এখানে বলেছে বস্তুর ঘনত্ব, তাহলে কি হবে? তাহলে আপেক্ষিক গুরুত্ব তোমাকে দেওয়া আছে 8, আপেক্ষিক গুরুত্ব কত দেওয়া আছে? 8। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে বলো তো? বস্তুর ঘনত্ব সমান হবে আপেক্ষিক গুরুত্ব ইন্টু জলের ঘনত্ব। তাহলে অতএব এসআই পদ্ধতিতে ধাতুটির ঘনত্ব কত হবে? ধাতুটির ঘনত্ব হবে আপেক্ষিক গুরুত্ব ইন্টু জলের, এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব। এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত? 1000 কেজি বাই মিটার কিউব। ওকে, এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত? 1000 কেজি বাই মিটার কিউব, যেটা আগের দিন আমরা বের করেছিলাম। তাহলে এখন আমরা এসআই পদ্ধতিতে ধাতুটির ঘনত্ব পেয়ে গেলাম 8 ইন্টু 1000 কেজি বাই মিটার কিউব সমান কত হবে এটা বলো তো? 8000 কেজি বাই মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি 1 মিটার কিউবের ভর হচ্ছে 8000 কেজি। তাহলে এখানে বলেছে 100 ঘনমিটার, মানে 100 মিটার কিউবের ভর কত? তাহলে 1 মিটার কিউবের ভর যদি 8000 কেজি হয়, তাহলে 100 মিটার কিউবের ভর কত হবে? তাহলে তোমরা এটা অবশ্যই পারবে কি 8000কে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে পেয়ে যাচ্ছি 8 ইন্টু 10⁵ কেজি। ওকে, তাহলে সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছ? তাহলে এই প্রবলেমটাই যদি আমরা এখানে সাপোজ ধরো এখানে সিজিএস পদ্ধতিতে বলতো কি 100 সেমি কিউব বা 100 ঘন সেমির ভর কত হবে, তখন আমরা কি করতাম বাচ্চা বলো তো? তখন স্টুডেন্টস আমরা এটাই করতাম কি আপেক্ষিক গুরুত্ব সমান হচ্ছে বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব। তখন আমরা জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে বসাতাম। আর তোমরা সবাই জানো সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হচ্ছে কত বলো? কত? বা গুড, কত বললে যেন? 1 গ্রাম বাই সেমি কিউব। গুড। তাহলে তখন সিজিএস পদ্ধতিতে কি করতাম? বস্তুর ঘনত্ব হতো আপেক্ষিক গুরুত্ব ইন্টু সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব। তাহলে 8 ইন্টু 1 হতো, তখন 8ই আসো শুধু, তখন সেভাবে আমরা বের করতাম। ওকে, তাহলে এখন আমরা নেক্সট পরের ম্যাথে চলে যাব।